পৃথিবীর হাজারো কাজের ভিড়ে এইটা বলতে দিলে একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয়, আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। যখনই যেখানে থাকি না কেন তোমার অপার করুণা পাই যেন, জীবনের বৈগীতি অকারণার কপি, জীবনের বৈগীতি অকারণার কপি, সব কিছু যেন মানে পরাজয়, আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা খালিকা ইল্লাল্লাহ ওয়া লা মালিকা ইল্লাল্লাহ, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعث ليتمم مكارم الأخلاق، صلى الله عليه وعلى جميع النبي وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আমরা সকলে মহব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা বলি এটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر البصر وشر الإمام. الحمد لله সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে
শুকর আদায় করবো যে মহান মালিক, এই মহান রব আমাকে আপনাকে দীর্ঘ 1 বছর পর আমাদেরকে আজকেরই মতো এই মাহফিলের মধ্যে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। এই মুরব্বী প্রতি বছর মাহফিল করে। একজন মুরব্বী যদি এরকম জজবা থাকে, দিনের প্রতি মহাব্বত ভালোবাসা থাকে, আমরা যদি ওনাকে উৎসাহ না দিই, ওনাকে যদি উৎসাহিত না করি, তাহলে আমাদের মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি একটা ভালো কাজ করতে পারেন নাই, একজন করছে, উৎসাহ দেন নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সর্বস্তরের মুসলমান ভাইদেরকে বলবো, দ্বীনের স্বার্থে, নবীর মহাব্বতে, কোরআন হাদিসকে যদি আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে আমরা মাহফিল শেষে বসে পড়ি। প্রত্যেক দিন এরকম ভাবে আপনাদের জন্য এরকম আলোচনার ব্যবস্থা করা হবে না। এই জন্য কেউ আমরা এদিক সেদিক দোকান পারে বসে না থাকি। আমরা খালিভাবে শুকর আদায় করবো যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে, দয়া করে আজকের এই মাহফিলে শরীরকে সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ তাআলা আসার বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমাদের সামনে একটা মাস আসতেছে, যেটাকে রমাদানুল মুবারক বলা হয়। যে মাসটা ইবাদতের মৌসুম বলা হয়। এই মাসকে ব্যবসায়িক মৌসুম চিনে, কৃষক মৌসুম চিনে, কখন ক্ষেতের মধ্যে তার কোন বীজ বপন করলে, কোন ফসল বুনলে তার ফসল ভালো হবে, ব্যবসায়িক চিনে, কৃষক চিনে। ব্যবসায়িক চিনে কখন তার দোকানের মালামাল যদি কখন বিক্রি হবে, ঈদের মৌসুম, ছুটির মৌসুম, এই মৌসুম চিনল। আমি আপনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদতের একটা মৌসুম দান করছেন। বছরে একবার আসে, এটা রমাদানুল মুবারক। এই যে সামনে আসবে এই রমজানটাই আমাদের জন্য ইবাদতের একটা মৌসুম। আমি আপনি যদি এই ইবাদতের মৌসুমটা না চিনি, তাহলে আমি আপনি সবচেয়ে বড় ব্যর্থ। এই জন্য মৌসুম ছিলাম। এই জন্যই এই দিকে লক্ষ্য করি আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মুযাকারা করব, তা হলো রমাদানুল মুবারকের রোজা সংক্রান্ত, রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে। আল্লাহ তাআলার কাছে সবসময় নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান এবং শাওয়াল এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বারাকাত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন। মুসলমানের জীবন, মুসলমানের মরণ সবগুলো হবে আল্লাহর জন্য আখিরাত কেন্দ্রিক। এই জন্য খুবই চমৎকার ভাবে বলছেন, পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামত দিন লেখা যেন আমার কাছে সবচেয়ে প্রিয়, আর কোন বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোন বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামত দিলে একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয়, আর কোন বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোন বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। যখনই যেখানে থাকি না কেন,
তোমারই অপার করুণা পাই গো যেন, জীবনের বৈগীতি অকারণ লাভ কতি, জীবনের বৈগীতি অকারণ লাভ কতি, সব কিছু যেন মানে পরাজয়, আর কোন বাসনা নেই যে আমার, কবুল কর তুমি হে দয়াময়, আর কোন বাসনা নেই যে আমার, কবুল কর তুমি হে দয়াময়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই যেরকম আল্লাহ তাআলাকে বলা যে সর্বহালতে জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য আখিরাত কেন্দ্রিক হওয়া। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। বলে কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দা হতে পারো। বলে তাকওয়াওয়ালা বান্দা তোমরা কেন হবা? বলে তাকওয়াওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রাখছেন। আল্লাহ বলেন ইত্তাকিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রাখছি মুত্তাকিদের জন্য। আর রমজান রোজা যদি আমরা রাখি তাহলে আমরা তাকওয়াওয়ালা বান্দা হতে পারবো, মুত্তাকি বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন মুত্তাকিওয়ালা বান্দা হওয়ার জন্য। আজ আপনি আমরা যারা এখানে আছি, যারা আমরা উপস্থিত নাই, যারা মাইকের আওয়াজ শুনতেছি, সবাই আমরা মুসলমান, আমরা সকলে ঈমানদার। আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। বলে রোজাকে ফরজ করেছেন, আমি আপনি বই পাইতে পারি, গাফরা দিতে পারি যে আল্লাহ রোজাকে ফরজ করে রোজা রাখা কি সম্ভব? আল্লাহ আবার সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন শুধুমাত্র তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করছি, বিষয়টা এমন নয়। বলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। বলে কেন তোমরা যদি এই রোজাটা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা মৌসুম, ইবাদতের মৌসুম। রমজান মাসের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, একটা হলো রোজা রাখা দিনের বেলা, রাত্রে বেলা নামাজ পড়া, তারাবির নামাজ। বলে রোজা, এই শব্দটার শাব্দিক অর্থ কি? রোজার শাব্দিক অর্থ হলো আল ইমতিনা, মানে বিরত থাকা। রোজার শাব্দিক অর্থ বিরত থাকা। বলে কথা বলা থেকে বিরত থাকাকেও রোজা বলা হয়, সওম বলা হয়। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন সূরাতুল মাইদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হযরত মারইয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পিতা ছাড়া, তাকে একটা স্বামী ছাড়া একটা পুত্র দান করলেন। বনী ইসরাঈল তো এটা একটা অসভ্য জাতি, তারা অবশ্যই ওনাকে কষ্ট করবে, ওনাকে বিতর্ক করবে, ওনাকে হাস তামাশা করবে। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে দুর্বল মানুষদেরকে চেপে ধরে, দুর্বলকে চেপে ধরে সবাই। কিছু এরকম অসভ্য টাইপের কিছু মানুষ আছে। বলে বনী ইসরাঈলের কাছে যদি ঈসা আলাইহিস সালাম বা মারইয়াম আলাইহিস সালাম যান, অবশ্যই ওনাকে প্রশ্ন করবে, উনি কি জবাব দিবে, ওনাকে হাস তামাশা করবে ওনাকে নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মারইয়াম আলাইহিস সালামকে, ওয়া ইন্না তারাউনা মিনাল বাশার, যখন তুমি মানুষদেরকে দেখবে, ফাকুলি, তুমি বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি পরম করুণাময় রবের জন্য কথা না বলা বাধ্যক করেছি রবের নামে। মানে আমি কথা বলবো না। আগের জামানার মধ্যে কথা না বলা এটা এক ধরনের রোজা ছিল। বলে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্না তারাউনা মিনাল বাশার, যখন তুমি মানুষদেরকে দেখবে, মানুষরা যখন তোমার সামনে আসবে, তোমাকে যখন বিভিন্ন রকম প্রশ্ন করবে, ফাকুলি, তুমি তখন তাদেরকে বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি পরম করুণাময় রবের জন্য আমি কথা না বলার বাধ্যক করেছি। বলে ফালাই
উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, ইনসিয়া ইনসান শব্দের অর্থ হলো মানুষ। এই জন্য আমি আজকে কোনো মানুষের সাথে কোনো ধরনের কথা বলবো না, উনি ইঙ্গিত দিয়ে এটা বুঝাই দিবেন। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যেখানে আছে সওমা মানে রোজা, মানে কথা বলা থেকে বিরত থাকে, এটাকে রোজা বলা হয়। এটা হলো রোজার শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? পারিভাষিক অর্থ হলো যে তিনটা বিষয় থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। এক নম্বর এক হলো খাবার, এগুলা থেকে বিরত থাকে এটা রোজা। দুই নম্বর পানীয় পান করা, এগুলা থেকে বিরত থাকে রোজা বলে। তিন নম্বর জল জিবা, মানে শরীয়ত ইসলামের মধ্যে স্বামী স্ত্রী যে বৈধ সম্পর্ক যারাকে সহবাস করে, এরকম সহবাস থেকে বিরত থাকা, এই তিনটার থেকে মৌলিকভাবে বিরত থাকতে শরীয়তের পরিভাষায় বোঝা হবে। এখানে আমরা রোজার শাব্দিক পারিভাষিক অর্থ জানতে পারলাম। এখন আমরা শুনবো যে রোজাকে আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপর ফরজ করছেন। ডাইরেক্ট ফরজ করে নাই, বলে চারটা ভাবে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করছেন। রমজান রোজাকে সর্বপ্রথম এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে অভ্যাস করিয়েছেন। আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য অভ্যাস করিয়েছেন, সাহাবীদেরকে নবীজি অভ্যাস করাইছেন। প্রত্যেক মাসে 3 দিন নবীজি রোজা রাখতেন এবং সাহাবীরা দেখা দিকে রাখতেন। নবীজি সাহাবীদেরকে বলতেন না রোজা রাখো, নবীজি রাখতেন, দেখা দিকে সাহাবীরা রাখতেন, মানে অভ্যাস করিয়েছেন। এমনকি আল্লাহ নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কে আদেশ করছেন, ওরা তো বলছেন তুমি যদি রোজা রাখতে চাও তাহলে প্রত্যেক মাসে 3 দিন তুমি রোজা রাখবে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 761 নম্বর হাদিসের মধ্যে আসছে, আর মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা قال হযরত মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন سمعت أبا ذر يقول قال رسول الله صلى الله عليه وسلم আমি হযরত আবু যর বিফারি যাতে খাদেমে খায়রুল বাশার, নবীজির খাদেম বলা হয় আবু যর বিফারিকে আমি বলতে শুনলাম, ইয়াকুলু তিনি বলতেন قال رسول الله صلى الله عليه وآله وسلم আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, নবীজি আমাকে একদিন সম্বোধন করে নবীজি বলছেন ইয়া আবাদাল্লি, হে আবু যর ইযা সুনতা আলা শাহরি সালাসাতা আইয়াম, হে আবু যর তুমি যদি আমার মতো প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা রাখতে চাও, হে আবু যর ইযা সুনতা আলা শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রত্যেক মাসের মধ্যে আমার মতো 3 দিন রোজা রাখতে চাও তাহলে তুমি 3টা দিন কোন 3টা দিন তুমি রোজা রাখবা। বলে আবু যর কিভাবে বলে সালাত আশরা, 1 নম্বর 13, প্রত্যেক মাসের 13 তারিখের মধ্যে তুমি রোজা রাখবা। 2 নম্বর নবীজি বলেন আরবা আশরা, 14 তারিখে রোজা রাখবা। আবু যর তুমি 15 তারিখের মধ্যে রোজা রাখবা। প্রত্যেক মাসের মধ্যে 13, 14, 15 তুমি রোজা রাখবা। ইযা সুনতা আলা শাহরি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসের মধ্যে যদি তুমি 3 দিন রোজা রাখতে চাও। ওয়াকালা ফি আখির রাওয়া, অন্য আয়াতের মধ্যে আসছে নবীজি বলেন মান সালা সালাতা আইয়াম মিন কুল্লি শাহর, যে ব্যক্তি প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে যেটাকে আইয়ামের বীজ বলা হয়। আগে কি বলা ছিল? নবীজি বলেন মান সালা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, যে ব্যক্তি প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে, নবীজি বলেন কানা কামান সওমাস শাহর সওমাতাহা, সে যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর সওয়াব রোজার সওয়াব আল্লাহ তাআলা 3 দিন রাখার পর আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। নবীজি আরো বড় বিষয় উৎসাহ করেছেন, ইযা সুনতা, তুমি যদি রোজা রাখতে চাও
বলেন শাহরি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসের 3 দিন তুমি রোজা রাখতে চাও, যেমন ভাবে আমি রাখি, বলে 3টা দিন রাখবা, বলে সালাতা আশরা, এর মধ্যে 13 তারিখ, আরবাআতা আশরা 14 তারিখ, ওয়া খামসাতা আশরা 15 তারিখ, 13, 14, 15 এই 3টা রোজা রাখবা। সাহাবী আবু দরদা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি উদ্বুদ্ধ হয়েছেন, বলে নবীজি যখন রোজা রাখে, ওই নবীজি কেরকম ভাবে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি জবাব দিয়ে দিলেন, বলে 3 দিন তুমি রোজা রাখবা। আবার নবী আরেকটা বর্ণনার মধ্যে বলছেন, মান সামা সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখবে, 13, 14, 15 এই 3টা নফল রোজা কেউ যদি রাখে, তাহলে কানা কামান সাওমাত দাহার, এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা করবে। এই যে কেউ যদি আবার রোজা রাখতে চায় নফল রোজা, এটা আমাদের আলোচনার 1 নম্বর যে প্রথম ধাপ। এই 1 নম্বর ধাপ আল্লাহ তাআলা নবীজি উৎসাহিত করছেন সাহাবীদেরকে রোজা রাখার জন্য, এটা হলো 1 নম্বর। অনেকদিন চলার পর আল্লাহ তাআলা আশুরার দিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এটা হলো 2 নম্বর। কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফের 2002 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা قالت, তিনি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে কুরাইশের বংশের মানুষেরা তারা আশুরার দিন রোজা রাখত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুমু, আল্লাহ নবী কুরাইশদের মতো আশুরার দিন নবীজি রোজা রাখতেন। ফালাম্মা কদিমান নাবিয়া আল মাদিনা, আল্লাহ নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করে যায়, মদিনার মধ্যে যখন নবীজি হিজরত করে যায়, যাওয়ার পর সাহাবাহু নবীজি আশুরার দিন নবীজি রোজা রাখতেন। ওয়া আমরা বিসিয়ামিহি, সাহাবীদেরকে নবীজি আদেশ করলেন, সাহাবীরা আজকে থেকে তোমাদের জন্য একটা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা হলো আশুরার দিন, মানে মুহররমের 10 তারিখের রোজা, এটা আমিও পালন করি। ওয়া আমরা বিসিয়ামিহি, নবীজির সাহাবীদেরকে নবীজি আদেশ করলেন, নবীজির আদেশ আল্লাহর আদেশের মতো। নবীজি যে বিষয়টা আদেশ করছেন এটা আল্লাহ তাআলার আদেশের মতো, এটা ফরজ হয়ে গেছে। বলে সবাই সাহাবীরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো, একটা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। 2 নম্বর ধাপ, বলে 2 নম্বর ধাপে যখন ফালাম্মা পুরো রমাদান, আল্লাহ তাআলা যখন রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা যখন ফরজ করলেন, আল্লাহ তাআলা যখন রমজান রোজাকে ফরজ করলেন, তারপর আশুরা, নবীজি আশুরার দিন রোজা রাখতে নবীজি ছেড়ে দিলেন। সাহাবীদের মধ্যে নবীজি ঘোষণা করলেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, এই সাহাবীরা আজকের থেকে শুনো, আল্লাহ তাআলা রমজান রোজাকে ফরজ করেছেন, আজকের থেকে যাদের মন চাই মহররমে রোজা রাখবে, যাদের মন চাই রাখবে না। আজকের থেকে মহররমে রোজা রাখাটা এটা মুস্তাহাব হয়ে গেল। আজকের থেকে আর মহররমে রোজা বাধ্যতামূলক না, বলে রাখতে হবে, বিষয়টা এরকম না। বলে তোমাদের মধ্যে যে চাই, যার ইচ্ছা করে সে রাখতে পারে, আর ইচ্ছা না করলে তাও রাখতে পারে। বলে ইচ্ছা করলে রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ হবে না, এটাকে মুস্তাহাব আমল বলে। বলে 2 নম্বর ধাপ, আল্লাহ তাআলা একটা রোজাকে ফরজ করেছেন রমজান রোজা ফরজ হওয়ার আগে, এটা হলো মুহররমের 10 তারিখের রোজা, এটা হলো 2য় নম্বর ধাপ। যে প্রথম নম্বর আল্লাহ তাআলা অফার করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেন নাই, নবীজি বলেন সাহাবীদেরকে রোজা রাখো, নবীজি রাখছেন, সাহাবীরা রাখে। আবু দারদাকে নবীজি বলে দিয়েছেন, আবু দারদা তুমি রাখতে চাও আমি 3 দিন রাখো। 2 নম্বর ধাপে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আমি যে আয়াতে কারিমা খুতবার করে তেলাওয়াত করলাম, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমাকে রব হিসেবে মানলো, আমার নবীকে
নবী হিসাবে তারা স্বীকৃতি দিলা, তারা ইমানদার, আখিরাতকে বিশ্বাস করলা, তাকদীরকে বিশ্বাস করলা, ঈমানের মৌলিক বিষয়গুলোকে তারা বিশ্বাস করলা, তাদেরকে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, রোজা তোমরা রাখবা মুত্তাকি বান্দা হওয়ার জন্য। 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা অপশন করে দিলেন, আল্লাহ বলেন যাদের টাকা আছে, সামর্থ্য আছে, তারা যদি ইচ্ছা করে রমজান রোজা না রাখার পরেও ফিদিয়া দিবে, তারা ফিদিয়া দিতে পারবে। আল্লাহ তাআলা বলেন এরকম ভাবে আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যাদের সামর্থ্য আছে তারা ফিদিয়া দিয়ে রমজান রোজা না রাখে, ফিদিয়া দিলে একজন মানুষকে পেট ভরে খাবার খাওয়াবে। এটা কেমন ফিদিয়া? রোজা সম্পর্কে ফিদিয়া বলে যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এরকম হয় তাদের জন্য অপশন, তাদের জন্য শুধু ইচ্ছা করলে তারা রমজান রোজা রাখতে পারে, আবার ইচ্ছা করলে তাকে ফিদিয়াও দিতে পারবে। এই সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত বলে ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ তাআলা অপশন দিয়ে দিলেন, যারা টাকা পয়সা যাদের আছে, যাদের সামর্থ্য আছে, তারা রোজা না রেখে যে তারা টাকা পয়সা করে মানুষদেরকে খাবার খাওয়ায়, প্রত্যেকটা রোজার মোকাবেলায় একজন মিসকিন, একজন গরিব দরিদ্র মানুষকে যদি পেট করে খাবার খাওয়ায়, তাহলে তার রমজানের যে একটা ফজিলত, যে একটা বিধান, ফরজ বিধান, অকাট্য বিধান, এই বিধানটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এর 3 নম্বর অপশন এটা হলো যে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করছেন সবার জন্য না, বলে আল্লাহ তাআলা অপশন চালু করে দিয়েছেন 184 নম্বর আয়াতের মধ্যে, বলে যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, ইচ্ছা না করলে তারা এরকম ভাবে রোজা না রেখে ফিদিয়াও দিতে পারবে। এটা তার 3 নম্বর দাব। এই দাবের মধ্যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন সবার জন্য না, বলে অপশন করে আছে। 4 নম্বর আল্লাহ তাআলা এরকম রোজা একবার ফরজ করে দিয়েছেন, বলে সামর্থ্যবান গরিব সবার জন্য রোজা করা, যদি তারা মাযুর না হয়, দুর্বল না হয়, যদি মুসাফির না হয়, অসুস্থ না হয়, শরীয়তের বিধানের মধ্যে যে সমস্ত উযুরগুলো আছে, উযুরগুলো যদি না থাকে তাহলে প্রত্যেকের উপর রোজা ফরজ। এত অপশন নাই, বলে টাকা থাকলেও রোজা রাখতে হবে, না থাকলেও রাখতে হবে। এটা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, নাযিল করার পর রোজা একেবারে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করে, দাবে আমি ফরজ করেছেন, ডাইরেক্ট করেন নাই। আল্লাহ তো মাফ করতে ইচ্ছা করলে প্রথম দিক দিয়ে বলতেন যে সবাই রোজা রাখবা, কোনো অপশন নাই, রোজা রাখতে হবে, এরকম করে নাই। আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে অভ্যাস করিয়েছেন। ওরা এরকম দৃষ্টান্ত পাওয়া যায়, নবীজি কি সাহাবীদেরকে এরকম ভাবে মদ থেকে কিভাবে নিষেধ করবে, কারণ আগে মানুষের মদ পান করা জায়েজ ছিল আগের শরীয়তে, মানে কিভাবে নিষেধ করবে, আস্তে আস্তে নিষেধ করছে। একবারে আল্লাহ বলে নাই যে হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, বলে এরকম তোমাদের জন্য শরাব আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, একবারে বলে দেয়, আস্তে আস্তে হারাম করছেন। ঠিক রমজান রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য আস্তে আস্তে রমজান রোজা ফরজ করছেন, ডাইরেক্ট করে নাই। 4 নম্বরে দাও রমজান রোজা ফরজ হওয়ার জন্য বলে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তির কাছে রমজান মাসটা পৌঁছে যায়, 3-4 দিন পরে আমাদের নিকট রমজান মাসটা চলে আসবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যায়, রমজান মাস তার নিকট পৌঁছে যায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে, আদেশ করছেন সে যেন রোজা রাখে। বলে ওমান কারা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, এরকম মারাত্মক অসুস্থ, যদি রোজা রাখে তাহলে তার রোগের সমস্যা হবে, তার পান বিন্যাস দান চলে যাওয়ার আশঙ্কা আছে এরকম, অথবা সাফার কোন ব্যক্তি সফরে থাকে, ওই সফর দিনগুলোতে, অসুস্থ দিনগুলোতে যদি রোজা না রাখে, ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, অন্য দিন ওই রোজা করা রাখবে। কথা রমজান মাসের মধ্যে আপনার 10 দিন 12 দিন আপনি অসুস্থ ছিলেন, মারাত্মক অসুস্থ, সাধারণ অসুস্থ না, বলে মারাত্মক অসুস্থ, এই রোজা করে রাখছেন, মা বোনদের মাসিক একটা সমস্যা হয়, এই সমস্যাটা যদি রোজা করা ভেঙে ফেলে, পরবর্তী সময়ে রমজান মাস চলে যাওয়ার পর আপনি যেই দিনগুলোতে আপনার সমস্যা ছিল, আপনি রোগে আক্রান্ত ছিলেন, কোন সফরের মধ্যে আপনি ছিলেন, ওই রোজাগুলা আপনি রমজান মাস চলে যাওয়ার পরে আপনি আদায় করবেন, পালন করবেন। ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, অন্য দিনগুলোতে গণনা করে রোজাগুলা পালন করবেন।
এটা হলো আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে, রোজা রাখতে হবে। ফাসুবু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রোজা রাখো, রোজা রাখতে হবে, যার কাছে রমজান মাস পৌঁছে। এই আয়াত নাযিল হওয়ার দ্বারা আল্লাহ তাআলা সবার জন্য রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই যে চারটা রাত, এক নম্বর নবীজি উপবাস করেছেন সাহাবীদেরকে, দুই নম্বর নবীজি মুহররম মাসে রোজাকে ফরজ করেছিলেন রমজানের আগে, তিন নম্বর রমজান রোজা ফরজ করা হয়েছিল, অপশন ছিল, কেউ যদি সামর্থ্যবান থাকে, টাকা পয়সা থাকে, সে ইচ্ছা করে রমজান রোজা না রেখে এরকম ভাবে ফিদিয়া দিতে পারবে। চার নম্বর অপশন বলে এই রমজান মাস আসলে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত সবার রাখতে হবে, এরকম কোনো অপশন নেই। এই চারটা আয়াতে আল্লাহ তাআলা আমাদের রমজান রোজাকে ফরজ করেছেন, এটা আমরা আজকে জানতে পারলাম। প্রথমে জানছিলাম রমজানের 7 দিন হতো রোজার পারিভাষিক হতো, এরপর চারটা রাত। এখন কথা হলো 3 নম্বর কথা হলো রমজান রোজা আগে নবীর সাহাবীদের জামানায় প্রথম যুগে অনেক কঠিন ছিল রমজান মাস। মানে কেমনে? ওই একটা মানুষ কথার কথা ইফতারি না করতে পারতো, ইফতারি না করে ঘুমায় গেছে, এরকম ঘুমায় গেলে তার জন্য রোজা চালু হয়ে যেত, ঘুমাইতো রোজা চালু, সে খাবার খাইতে পারবে না, পানি ভাগ করতে পারবে না, পরের দিন আবার ইফতার সময় ইফতার করতে হবে, এরকম একটা কঠিন অবস্থা ছিল। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 1915 নম্বর হাদিসের মধ্যে আছে 1915। এই হাদিসের মধ্যে আছে একজন সাহাবা নাম হলো কাইস ইবনে সিলভা রাদিয়াল্লাহু তাআলা। উনি কৃষক মানুষ ছিলেন, এক খামারে কাজ করতেন, সাধারণ কৃষক মানুষ। এই কাইস ইবনে সিলভা উনি কৃষক ছিলেন, উনি রোজা রাখছেন সারাদিন, রোদের মধ্যে কৃষি মানুষ তো সারাদিন কাজ কর্ম করছে। রাত্রিবেলা আসছে, আসার পর বিবিকে ফাইভ পাওয়া, যখন ইফতারের সময় হলো বলে তার বিভিন্ন কর্মী আসছে, আসার পর উনি ওনার বিবির নিকট খাবার পাইছেন, ইফতার পাইছেন। ওনার বিবি বলছে আমার নিকট কোনো ইফতার নাই, বলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য ইফতার নিয়ে আসতেছি। এই সাহাবী যখন তার বিবি বলছেন আল্লাহু আকবার, তার বিবি যখন বলছেন আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য ইফতার নিয়ে আসতেছি, কৃষক মানুষ তো রাত দিয়ে বসছে, সাথে সাথে ঘুম চলে আসছে, ঘুমায় গেছে। অনেক কম পর বিবি আসছে, আসার পর দেখে যে ওনার স্বামী ঘুমিয়ে আছে, কৃষক মানুষ আবার উদয়। তখন উনি তার স্বামীকে বলতেছে হায় আফসোস বান্দা, আপনি তো ইফতার থেকে বঞ্চিত হইলেন। পরের দিন সাহাবা রোজা রাখে নাই, সাহাবী রোজা রাখছেন। এই পরের আগের দিন কিন্তু রোজা রাখা অবস্থায় কাজ করছে, এর পরের দিন সারা রাত্র গেল, কোনো কিছু খাই নাই। পরের দিন আবার কৃষিকাজ করতে গেছে, গরিব মানুষ কৃষিকাজে যখন গেছে, রোদের প্রচন্ড তাপ আরবের মধ্যে, যারা সৌদি আরব গেছে দেখছেন এত প্রচন্ড তাপ, এই প্রচন্ড তাপের মধ্যে কৃষিকাজ করতেছে। একদিক দা উনি ক্ষুধার্ত, আরেক দিক দা পিপাসার্ত, আরেক দিক দা কাজ করবে দুর্বল। এই তিনও সাইড দিয়া উনি একেবারে আক্রান্ত হয়ে ওনাকে যখন গ্রাস করছে, উনি কৃষিকাজের ক্ষেত্রের মধ্যেই, এই বুড়ো ক্ষেতের মধ্যে উনি, বন ক্ষেতের মধ্যে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন সাহাবাকে সবাই নবীজির কাছে নিয়ে গেছে, নিয়ে গেল নবীজির কাছে সব ঘটনাগুলো তুলে বলছেন। তুলে বলার পর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখন অপশন দিয়ে দিচ্ছেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও ভক্ষণ করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত খাড়া রেখাকে সাদা রেখা অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও, পান করো এবং তোমরা স্ত্রী সহবাস করো। এরকম অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন রোজা রাখার জন্য। দেখেন সাহাবীরা আমাদের জন্য রহমত, নিয়ামত। সাহাবীদের ঈমান আমাদের জন্য বার্তাটি, বলে সাহাবীরা যদি এই সাহাবীর সাথে ঘটনা না ঘটতো, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকতো যে কেউ যদি ইফতারি না করে ঘুমিয়ে যায় অথবা ইফতারি না করতে পারে তার জন্য রোজা চালু হয়ে যাবে, এরকম একটা বিধান কিন্তু হয়ে যেত। কিন্তু আজকে দেখেন সাহাবীরা আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ একজন সাহাবীকে কেন্দ্র করে আমাদের জন্য রোজাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, বলে যতক্ষণ পর্যন্ত খাইবা পান করবা, বলে স্ত্রীর সাথে জায়েজ পন্থায় তোমরা যে বৈধ নিয়মগুলো আছে সেগুলো পালন করবা ততক্ষণ পর্যন্ত, বলে খাওয়া রেখাকে সাদা রেখা
যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য খাওয়া দাওয়া সহজ। আমরা রোজা কতক্ষণ পর্যন্ত রাখবো? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত রোজাকে পূর্ণ করো। সূরা সাদেক থেকে আরম্ভ করবে, আরম্ভ করার পর সাহরি শেষ সময় থেকে আরম্ভ করবেন, বলে মাগরিবের আগ পর্যন্ত, রাত্র হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা দিয়েছেন বলে এতটুকু সময় পর্যন্ত তোমরা পানাহার থেকে, তোমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। অন্য এই সময়টা বাড়ে তোমরা অন্যান্য দিনগুলোর মতো রমজান মাসে সবগুলা করতে পারবে, জায়েজ বিষয়গুলা। এই যে একটা অপশন দিয়ে দিলেন। আমরা রোজার মাস রাখবো কিভাবে? বলে এরকম ভাবে সূরা সাদেক থেকে নিয়ে রাত্র পর্যন্ত। এই হলো 4 নম্বর যে বিষয় ছিল। 5 নম্বর বিষয় হলো রমজান মাস যখন আরম্ভ হয়ে যায়, রমজানের প্রথম রাত্রটা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র। প্রথম রাত্র থেকেই আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেন, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো আমাদের জন্য বন্ধ করে দেন, এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে দেন, শিকলের মধ্যে দিয়ে বেঁধে ফেলেন। শয়তান অন্যান্য মাসে যেরকম আমাদেরকে শয়তানে যেরকম ভাবে বিভ্রান্ত করে ঘোরার দিকে ধরা দেয়, রমজান মাস আসার প্রথম দিন থেকে আল্লাহ তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। কিতাবানা বুখারী শরীফ, এই বুখারী শরীফের 3277 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায়, উনি বলেন, আর নবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাহাবা আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান, আল্লাহ নবী বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, রমজান মাসের প্রথম রাত যখন চলে আসে, আরবি ভাষার রাত্র ইসলাম রাত্র থেকে আরবি ভাষায় করোনা করে, এই জন্য প্রথম রাত্র যখন রমজান মাসের প্রথম রাত্র যখন চলে আসে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা বান্দাদের আল্লাহ তাআলা খুলে দেন। জান্নাতের প্রত্যেকটা জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেন বান্দার জন্য। সাজাইতে থাকেন ফেরেশতাদেরকে বলেন, বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করতে পারবো। ওয়াহুল্লিকা আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের সব দরজাকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বন্ধ করে দেন ওয়াসুসিলাতিল শায়াতিন, শয়তান মানুষকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে শিকলের মধ্যে বেঁধে দেন। জান্নাতের এরকম ভাবে রমজানের প্রথম দিন যখন শুরু হয়ে যায়, প্রথম দিন থেকে আল্লাহ তাআলা বান্দার উপরে ইহসান করে থাকে, বান্দাকে মাফ করে থাকে, এত অনুগ্রহ, এত রহমত, এত দয়া আল্লাহ তাআলা বর্ষণ করে থাকে। বলে প্রথম রাত থেকে দ্বিতীয় দিন, রমজানের দ্বিতীয় দিন আবার আল্লাহ আরো বাড়ায়া দেন, এই তৃতীয় দিন আবার তাআলা আরো বাড়ায়া দেন। পুরা রমজান মাস 30টা দিন আল্লাহ তাআলা ফুটিয়াটা বড় জান্নাত, জান্নাতের প্রত্যেকটা দরজা বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দেন, প্রত্যেকটা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, বলে এই দিয়ে আর আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে মাফ করেন না। রমজানের প্রথম দিক থেকে আপনার আমার জন্য অবসর, আমার আপনার একটা মৌসুম হয়ে রয়েছে। অথচ আপনি যদি রমজান মাসকে যদি খাবে না লাগান, তাহলে আমার আপনার থেকে সবচেয়ে বড় ব্যর্থ মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের বেঁচে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এরকম ভাবে মৌসুম দিয়ে দিলাম, বান্দা তুমি সারা বছর এরকম ভাবে খাবার খাইলা, আমার দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করলে আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহ তাআলা প্রতিবার বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। বলে কেন করছিল? আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি বান্দা হতে পারো। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। রমজান মাসে রোজা রাখার দ্বারা বান্দা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা হয়ে যায়। রমজান মাসে একদিন দুই দিন যাইতে যাইতে 30টা মাসের মধ্যে শেষের দিন, ঈদের দিন রাতের মধ্যে, ঈদের দিন আগের রাতের মধ্যে
আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। এই জন্য রমজানের ঈদের রমজানের শেষ রাতের মধ্যে ঈদের আগের দিন রাতটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে পাঁচটা রাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে একটা হলো ঈদের দিন রাত্র, ঈদের দিন সারা যে রাত্রটা আছে ওই রাত্রের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। রমজান মাসের একদিন রাত্র থেকে প্রথম রাত্র থেকে আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য আমাদের জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখছেন। এই মুসলমান আল্লাহ তাআলা কাউকে চাই না যে আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। আল্লাহ তাআলা চাই না জন্য ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জান্নাতগুলোকে সুসজ্জিত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। আল্লাহ সব মানুষের জন্য একটা একটা করে জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাফরমান কোন একটা কাফের, কোন একটা হিন্দু, সে কোনদিন গুনাহ আমরা কেন আল্লাহ তাআলা ফেরাউনের জন্য জান্নাত রাখছেন, কারুনের জন্য জান্নাত আল্লাহ রাখছেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। দুনিয়ার মধ্যে মুসলমান বড়, কাফের বড়, আস্তিক বড়, নাস্তিক বড়, যারা আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। আল্লাহ তাআলা চাই বান্দা এই সবাইকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। আমি আপনি বড় হতভাগা, আমি আপনি বড় কপাল পোড়া, আমি আপনি যদি জান্নাত কামাই না করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে আমাদের জন্য অসম রাখছেন, পরীক্ষার হল হিসেবে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন। বান্দা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা রাখলাম, অপরদিকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নামের রাস্তাগুলো রাখলাম। ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় দৌড়াইতে পারবা, ইচ্ছা করলে যুবক নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে যুবক তুমি তাহাজ্জুদ করা হইতে পারবা, ইচ্ছা করলে তুমি জাকির হইতে পারবা। এবার মন্দিরে ইচ্ছা করলে তুমি এরকম করে মা তুমি ইচ্ছা করলে পর্দা বেশি হইতে পারবা, তুমি ইচ্ছা করলে জান্নাতের পথে চলতে পারবা। আবার যদি যুবক ইচ্ছা করে জানি জাহান্নামের পথে চলবো, আমি এরকম করে খারাপ দিনের মধ্যে লিপ্ত থাকবো, আমি ফায়সা কথা আমার মধ্যে উচ্চারণ করবো। যুবকরা যদি ইচ্ছা করে আমি নেশা করবো, মদ পান করবো, ইচ্ছা করলে সবকিছু করতে পারবা। কারণ দুনিয়াটা এটাই আনা জায়গা, দুনিয়া এটা একটা পরীক্ষার হল। কিন্তু আল্লাহ তাআলা চাই সব মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবে। এই চাইবে এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া বলছেন না, আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা আমাদের জন্য রমজানের প্রথম দিন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা চায় আমার বান্দা বান্দী আবার সন্তুষ্ট অর্জন করে জান্নাতের মালিক হবে। আল্লাহ চাই সবার জন্য আল্লাহ তাআলা চাই সবাইকে আমাদের জান্নাতি বানাবে। অথচ আমি আপনি এত ব্যর্থ, এত কপাল পোড়া, কিসের রমজান দেখবেন রমজান মাস আসতে অনেকে বুক ফুলায় খাই, রাস্তার মধ্যে বাইরে বেরোয় বেড়ায় বুক ফুলায় চলে। আমার বলেন যে আল্লাহকে বলতে পারি না আর কাকে বলতে হবে দরকার। এই জন্য এরকম অবস্থা বলে পরিবর্তন মানুষের মধ্যে, মানুষ মৃত্যু কিনা চিন্তা করে না। অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা নিশ্চিত আমার আপনার নিকট উপস্থিত হবে। যে মানুষটা জীবনে কোনদিন সুখ দেখে নাই সেই মানুষটা মৃত্যুবরণ করবে, যে মানুষটা কোনদিন দুঃখ দেখে নাই সেও মারা যাবে, যে মানুষটা হাসছে হাসছে ওই হাসি মুখ করা মানুষটা মারা যাবে, যে মানুষটার মুখের মধ্যে এরকম ভাবে রাগ ছিল, যে মানুষটা গাম্ভীর্য ভাবনা চলতো ওই মানুষটা মারা যাবে, যে মানুষটা সুখী সেও মরবে, যে মানুষটা দুঃখী সেও মরবে, যে যুবক সেও মরবে, যে বৃদ্ধ সেও মরবে। মানে মৃত্যুবরণ অবশ্যই আবার আপনার করতে হবে। অথচ আগে আপনি এরকম অবস্থাটা চলি আবার আপনাকে দেখে কিন্তু ভুলে যায় না যে আমি আপনি মরবো, আবার আপনার জন্য মৃত্যু নির্ধারণ করা। এটা কিন্তু দেখলে আমাকে আপনাকে ভুলে যায় না। এই যে রমজান মাস আসছে কোনো প্রস্তুতি নাই। অথচ রমজান মাসের আগে আগে তো মসজিদ মুখী হওয়ার কথা ছিল, ইমানদার মসজিদ মুখী হওয়ার কথা ছিল, আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল। নবীজি ওই মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান থেকে রমজান মৌসুম নবীজি দোয়া করতেন। অথচ আমি আপনি কই, আমি আপনি বেশিরভাগ সময় চা হোস্টেলে আড্ডায় যুবকরা বিভিন্ন আনন্দ উল্লাস নিয়ে ঘোরাফেরা ব্যস্ত। অথচ আমার আপনার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই, মা বোনদের মধ্যে নাই। বেহায়া এরকম বেড়ে গেছে, পর্দা নাই, দিন দাবি নাই, বলে নামাজ নাই, বলে রোজা নাই, এত বেহায়া পড়া। আগে এক সময়ের মধ্যে কোনো ভয়ের বাঁধতে গেলে আওয়াজের আওয়াজ শোনা যেত, কুরান তেলাওয়াতের আওয়াজ, এখন গানের আওয়াজ শোনা যায়। এরকম খারাপ এর দিকে মানুষগুলা ফেলে যাচ্ছে, বেহায়া অশ্লীলতার দিকে। অথচ আর যুবকরাও আরো বেশি। বলে একটা যুবক তো এমন হওয়ার কথা ছিল যে যুবকটা সে তাকে দেখে
পুরোটা পৃথিবী তাকে থেকে পরিবর্তন হয়ে যাবে। তার কথা শুনলে মানুষরা ইমানে জজ্বা হয়ে যাবে, তাকে দেখলে মানুষ এগুলো তোমরা আল্লাহকে চিনবে। বলে মুসলমান তো মুসলমানের প্রত্যেকটা যুবক খালিদ ইবনে ওয়ালিদের মতো হওয়ার কথা ছিল, অথচ আজকে সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো যে যুবকরা আজকে এত ব্যর্থ, অথচ যুবকরা যদি রুখে দাঁড়ায় আগামী দিনে ইসলামের পতাকা ওই যুবকদের হাতের মধ্যে ঘুরবে ইনশাআল্লাহ। যুবকরা যদি হিম্মত করে তুমি খালিদ ইবনে ওয়ালিদের দিকে তাকাও, বলে কাস হুজ্জাতুল ইসলাম কাসেম নাওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, বলে একটা ছাত্র জীবন এমন ছিল যে একটা ছাত্র এমন যুবক আদর্শওয়ালা ছিল, এই যুবককে এক বাড়ির মধ্যে জাগিয়ে দিছে। বলে রুজিন থেকে আসার সময় এক বেদানা নারী, এক বেদানা মহিলা এরকম ভাবে তাকে জিনার জন্য উদ্বুদ্ধ করছেন। বলে এটা কোন নবীর কাহিনী না, এটা কোন বড় ধরনের কোন আগেরকার কাহিনী না। বলে আমাদের যে দারুল দেওবন্দ এই যে আশেপাশে যে কবি মাদ্রাসা গুলা দেখছেন, প্রত্যেকটা কবি মাদ্রাসা দারুল দেওবন্দের শাখা। এই কবি মাদ্রাসার যিনি এরকম ভাবে প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি কবি মাদ্রাসা দারুল দেওবন্দের যিনি পৃষ্ঠপোষক ছিলেন, আল্লামা কাসেম নাওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, উনার জামানার মধ্যে এক ছাত্র আসতেছে, এরকম ভাবে একজন মহিলা সুন্দর মহিলা তাকে জিনার প্রবর্তনা দিচ্ছেন, জিনার প্রস্তাব দিচ্ছেন। ওই যুবকটা এরকম ভাবে জিনার থেকে বাঁচার জন্য সে বাথরুমের মধ্যে গিয়ে বাথরুমের যে মহিলা বাথরুমের মধ্যে যে পায়খানা গুলো শরীর মধ্যে লাগাই দিচ্ছে, যাতে করে এই মেয়েটা কাছে না আসে। অনেক কষ্ট করে এই মেয়ের হাত থেকে বেঁচে যখন মাদ্রাসার মধ্যে আসছে, ক্লাস চলতেছে, ক্লাস করতেছে, উস্তাদ হঠাৎ করে মাদ্রাসার মধ্যে উস্তাদে বলতেছেন যে অনেক সুন্দর একটা গ্রাম চলে আসতেছে। ছাত্রদের বেলা মাথাটা নিচে দিয়ে দিয়ে দিচ্ছে, না এই আমার শরীরের মধ্যে তো দুর্গন্ধ, আমি ভালো করে যৌথ করতে পারি নাই। আমাদের মধ্যে তো তাদের এত পরিমাণ কাপড় ছিল না, বলে এই কাপড় পরিধান করে কোনো মতো যৌথ করে ক্লাসে বসে গেছে। ক্লাসের গুরুত্ব থাকার কারণে আজকে পড়াশোনা একবার 0% মাদ্রাসা স্কুল বলেন কেউ পড়ালেখা করতে যায় না। অথচ ইসলামের প্রথম পড়াই ছিল ইকরা, মানে পড়ো, মানে পড়ার মাধ্যমে মানুষ জীবন গড়বে, পড়ার মাধ্যমে একটা অযোগ্য মানুষ যোগ্য হবে, পড়াশোনার মাধ্যমে একটা অন্ধকার মানুষ, অন্ধকার যে মানুষটা ছিল একটা আলোর মধ্যে ফিরে আসবে। সাহাবীদের জামানার মধ্যে দেখা, তারা যখন আইয়ামে জাহিলিয়াতের মূর্খতার মধ্যে ছিল, তখন তাদের মধ্যে জীবন্ত অন্ধকার ছিল, তারা জীবন্ত মানুষগুলোকে ফুটে ফেলত। যখন তাদের মধ্যে আল্লাহর নবী হেদায়েতের রোশনি নিয়ে কুরআন সুন্নাহ এলেমের গান নিয়ে যখন আসছেন, এই আলোকিতের মাধ্যমে মানুষগুলো এত দামি হয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ বলেন অধিকার করা গান, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। ঘোষণা দিয়ে গেছেন তাদের উপাধি। আজকে একটা সাহাবীর নাম উচ্চারণ করলে অতি আল্লাহ আপনি বলতেই কেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ নিজে ঘোষণা করছেন। বলে গান, এই যে ছাত্রের কথা বলতেছিলাম, এই ছাত্রের গান চলতেছে, হঠাৎ করে উস্তাদ বলতেছে যে অনেক সুন্দর একটা সুগ্রাম আসতেছে। মুসলমান ইমানদার ওই ছাত্র মাথা নিচের দিকে দিয়া বড় পেরেশান, বড় চিন্তিত, বড় পেরেশান। আজকে আমি ক্লাসের মধ্যে ছাত্রদের সামনে উস্তাদ আমাকে ধরে ফেললো। ছাত্র মাথা নিচের দিকে দিয়া বলে তুমি আমার ইজ্জত বাঁচাও, তুমি ছাত্রদের সামনে আবার কেন তোমাদের হাসির পাত্র বলে। হঠাৎ করে ছাত্র যখন মাথা উঠাইলেন উস্তাদ ছাত্রদেরকে বলতেছেন, এটা তোমরা তোমাদের মধ্যে কেউ একটু নাটক ব্যবহার করছো, আত্মসুগন্ধি ব্যবহার করছো, আমাকে বলো। এই আত্মসুগন্ধি আমি জীবনে কোনদিন আমার কানে শুনি নাই। এত সুন্দর সুন্দর আমি কোনদিন কোনদিন শুনি নাই। বলে সুগন্ধি বলা এরকম নাটককে ব্যবহার করছো, আপনার নামটাই আমি ব্যবহার করতেছেন। ছাত্ররা সবাই এরকম ভাবে কেউ কোনো কথা বলে, সবাই এরকম ভাবে নিচের দিকে যে তাকায় আছে। একজন ছাত্র হওয়া সবার শরীরের মধ্যে না জ্ঞানে শুনতে লাগলো, কার শরীরের মধ্যে এত মধুর এত সুগন্ধি পাওয়া যায়। হঠাৎ করে দেখো হাত চাপে দেখো ওই ছাত্রের কাছে যাই। হঠাৎ করে ছাত্ররা দাঁড়া গেল, আমাদের ওই ছাত্ররা শরীর এরকম সুগ্রাণ আসতেছে। ওই ছাত্ররা মনে করছে বলতো আমার ছাত্ররা আমাকে নিয়ে হাস তামাশা করতেছে, আমার উস্তাদ যেহেতু আমাকে নিয়ে বলতেছে, এই জন্য ছাত্র সাথে সাথে দাওয়াত দিচ্ছে। ওই ছাত্রটা মাথা নিচের দিকে দিয়া এরকম ভাবে বসা। উস্তাদ হঠাৎ করে বললেন, হে ছাত্র তুমি দাঁড়াও। বন্ধুদের ছাত্ররা যখন দাঁড়াইলো, উস্তাদ তাকে বললেন, হে ছাত্র আজকে বলো তুমি সুবুদ্ধি শুরু করতে পারো না, যে সুগন্ধিটা শুক্রানা এই জীবনে কোনদিন শুরু নাই।
আমার নাক দিয়ে এত সুগন্ধি কোনদিন ঢুকে নাই। ছাত্ররা দেখা যারা মাথা মারি চেয়ে দিয়া উস্তাদ করে উস্তাদ এত পবিত্র একটা ক্লাস করা চলতেছে বুখারী শরীফের, এই ক্লাসের মধ্যে আমি যদি এই কথাটা বলে আমাকে মারে দেখি না। উস্তাদ বলে চলো বলো দেরি করিও না। ছাত্ররা আবার উস্তাদকে ডাক দিয়ে উস্তাদ আমার জাগির তো অনেক দূর, আমি জাগির থেকে আসার পথে প্রতিমধ্যে একটা মেয়ে আমাকে জিনার প্রস্তাব দিল, অনেক কৌশলে আমাকে করে করতে গিয়েছিল। আমি তার থেকে বাঁচার জন্য বাথরুমে টয়লেটের মহিলাগুলো আমার শরীরের মধ্যে মাখাইলাম, ওই শরীরের মহিলাগুলোর থেকে নাকি দুর্গন্ধ কিছু উস্তাদ তারা বাদ করে দেয়। ছাত্র ভাইদেরকে হচ্ছে ভাইরা তোমাকে বাদ করে দাও। উস্তাদ ডাকতে বলে আল্লাহ বান্দা এটা দুনিয়ার কোনো মহিলা নয় বান্দা, এটা দুনিয়ার কোনো খারাপ বন্ধ না, এটা জান্নাতের সুতরাং আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে এত পছন্দ করছে, আল্লাহ তাআলা তোমার ওই মহিলা গন্ধটাকে সুগন্ধ বানায় দিয়েছে। ওই মহিলার দুর্গন্ধটা পায়খানা যে একটা দুর্গন্ধ ছিল সুগন্ধ বানায় দিয়েছে। বলে কেন? ওই যে বান্দা ঘোড়ার থেকে বেঁচে থাকার জন্য বিরত থাকার জন্য চেষ্টা করছে, এর থেকে ঘোড়ার থেকে নিজেকে বিরত রাখা, গুণামুক্ত জীবন গড়া। আপনি রমজান মাস আসতেছে, এটা প্রস্তুতি নেওয়ার মাস, এখন থেকে আপনি প্রস্তুতি নেন। রমজান এটা মৌসুম, এবাদতের মৌসুম, এবাদতের মাধ্যমে সবাই রমজান মাসটাকে আমরা অতিবাহিত করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানকে যেন আমরা পরিপূর্ণভাবে উপভোগ করে রমজানের মাধ্যমে আমরা যেন আমাদেরকে জান্নাতি মানুষ বানাইতে পারি, আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি। যেহেতু আল্লাহ তাআলা সুখ্যাত নবাবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিয়েছেন, অবনীকার আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা লেগে দিয়েছেন। আর শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, গুনাহ থেকে উদ্বুদ্ধ করে, গুনাহের জন্য উৎসাহিত করে, ওয়াসিলসিলাতু শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ শিকলবদ্ধ করেছেন, শিকলের মধ্যে আবদ্ধ করেছেন। এটাই সম্পূর্ণ সুযোগ। এই জন্য রমজান মাসের প্রস্তুতি নেন। মা বোনেরা যারা আছেন সবাই রমজান মাসের প্রস্তুতি নেন। মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা আছেন সবাই, যুবক ভাইরা এখন থেকে নিয়ত করো, উনিতে যারা কিছু বসছে আর করবো না, আমি যুবক, আমি রুখে দাঁড়াবো, আমার হাতে একদিন ইসলামের জানটা ইনশাআল্লাহ সমুন্নত হবে। আমি ইমাম মাহাদির সৈনিক হবো, দাজ্জালের সৈনিক না। যে যুবকরা সামনে পিছনে ডানে বামে এরকম সামনে লম্বা চুল রাখে, বিভিন্ন স্টাইল করে, বিভিন্ন কালার করে, বিভিন্ন টেটু আঁকে, এই টেটু আঁকা এরকম ভাবে নিজের শরীরকে রঙিন করা, যে করে যে করায়, উভয় জনকে লানত করছেন নবীজি, লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি লানত করছেন তাদেরকে। এই জন্য এই টেটু আঁকা, বিভিন্ন স্টাইলিং করা, এই খানের মধ্যে দূর করা। ইদানিং মহিলারা মেয়েরা পুরুষের পোশাক পরা করতেছে, সমকামী তাদেরকে অপর কথা পুরা পৃথিবীর মধ্যে দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে যে মেয়ে মেয়ে বিবাহ হইতেছে, পুরুষ পুরুষ বিবাহ হইতেছে। এই যে একটা মুসিবত, এটা হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ছিল। এই মুসিবতটা আস্তে আস্তে আসতেছে। যুবক, এখনো সময় আছে, তুমি না আগে এই মুসিবতের মধ্যে পড়ে যাও, তোমার জন্য বড় মায়া লাগে, বড় কষ্ট লাগে, তুমি নিজে রুখে দাঁড়াও, তোমার হাতে একদিন ইনশাআল্লাহ ইসলামের পতাকা ইনশাআল্লাহ উঠবে ইনশাআল্লাহ। এই জন্য মুরব্বী বাবা যারা আছেন আপনাদেরকে বলছি যে মুরব্বীরা আবু বকর সিদ্দিকের মতো আদর্শ হতে হবে, যুবকরা খালিদ ইবনে ওয়ালিদের মতো আদর্শ হতে হবে, মা বোনেরা আপনাদের আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরার মতো আদর্শ হতে হবে। যে আপনাদের কিন্তু মা বোনদের মতো একটা বিরাট বহুল জীবন ছিল না। আমাদের মা বোনেরা তাদের কিসের অভাব? এটাদের অভাব যে চারটা এরকম ভাবে সার কাজ করতে পারে নাই, এটার অভাব। তিরিশ আছে অনেকগুলা, কিন্তু পাশের বাড়ি বাড়ির মতো তিরিশ নাই, ওই জন্য এটার অভাব। বলে কেউ আপনার মনটা খারাপ কেন? এক মহিলা আরেক মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওই মহিলা জবাব দেয়, বলে আরে একটা মাত্র তিরিশ চাইছি, পাশের বাড়ির বাড়ি কত সুন্দর তিরিশ, বলে আমার স্বামীটা দেই নাই, তার কাছে আর কিচ্ছু চাই নাই, বলে শুধুমাত্র একটা তিরিশ চাইছে। এতদিন বলেছি আর কিছু চাইছে না, বলে একটা মাত্র তিরিশ চাইছি, এটা দেয় নাই, বলে এটার অভাব। অথচ তাদের কিরকম ছিল? নবীজির 9 জন বিবি ছিলেন, তাদের জন্য 9টা হুজরা ছিলেন। হুজরা বলা হয় এমন একটা দলকে যে একটা দরজা একটা জানালা, এটা আপনারা সহজে বুঝবেন। ইমাম সাহেবের জন্য একটা ঘর, এটাকে হুজরা বলা হয়। বলে হুজরা বড় করে কিরকম ছিল? আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন, নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, সিজদার মধ্যে যখন যাইতেন, নবীজি আমার পায়ের মধ্যে এরকম হাত দিয়ে এরকম ঘুরাইতেন, আমি বুঝতাম নবীজি সিজদা করবে, আমার পাওটাকে আমি ঘুরাই দিতাম, মানে এরকম ভাবে নিজেকে একবার ধর্মশূন্য করে দিতাম, নিজেকে একবার ভুল করে দিতাম, নবীজি সিজদা করতেন। আবার যখন সিজদাকে মাথা উঠাইতেন, নবীজি যখন নামাজের মধ্যে আবার দুজনে গায়ের জন্য দাঁড়াইতেন, আমি আবার আমার পায়ে করে লম্বা করতাম। আপনি আবার চিন্তা করবেন হুজরাটা কত বড় ছিল। এরকম মাঠে এরকম বড় হুজরা ছিল 9টা। নবীজির বিবিরা প্রতিদিন তো খাবার খাবে কর্তিকা,
আমাদের আয়েশা সিদ্দিকা বলেন 3টা মাস এরকম ভাবে অতিবাহিত হয়েছে আরবিতে হেরাল করতে হতো হুকুম চাপ নবী আমাদের আয়েশা সিদ্দিকা বলেন সুম্মা হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা 3টা নতুন চাঁদ উঠছে ডুবছে 3টা নতুন চাঁদ উঠছে 3 মাস যাবত নবীজির 9 জন বিবির মধ্যে কারো ঘরের মধ্যে এক ফোঁটা আগুন জ্বলে নেই, তারা কোনো কিছু পাক করে পায়নি। এই মানুষগুলো ছিল নবীজিকে আল্লাহ তাআলা অফার দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছিলেন। আপনি বলেন ওই পাহাড়টাকে আমি আপনার পিছনে লাগাই দিই, ওই পাহাড়টাকে স্বর্ণ দ্বারা করে দিই, ওই পাহাড়টা আপনার পিছন চলবে। আপনি যখন যতটুকু অংশ ওই পাহাড় দিকে নিয়ে খরচ করতে চান খরচ করবেন। নবীজি বলছেন না, এই জিন্দিগি আমার প্রয়োজন নাই। সাদামাটা জীবন নবীজি ব্যবহার করছেন, নবীজি গ্রহণ করছেন। বলে এটা অনেকগুলো একমত, এর মধ্যে একটা একমত এটা যে উম্মতের মধ্যে যারা অনেক আছে গরিব আছে তারা যাতে এই কথা না বলতে পারে যে নবীজি তো ছিল এই জন্য করছে বলছে আমাদের ভাই আমরা করবো এই পর্যন্ত না বলতে পারে। এই জন্য নবীজি সাদামাটা জীবনটা ব্যবহার করছেন, সাদামাটা জিন্দিগিটা গ্রহণ করছেন। বলে একটা উম্মত যদি এমন দিন তারা বলেন নবী আমি এরকম ভাবে ফিলিস্তিনের মধ্যে 3 দিন 4 দিন এরকম না খাইছিলাম, নবীজি তখন উপরকে বলবো 3 দিন 4 দিন না খাইছিলাম, আমি 3 মাস যাবত আমার ঘরের চুলা করতে আগুন করে নেই। 9 জন বিবির মধ্যে একজনের না, নবীজি একবার খাবার খেলে সাহাবীরা অপর বেলা উপহাস থাকতেন। বলে তাদের খাবার কেমন ছিল? একজন সাহাবীর ইতিহাসের মধ্যে আছে তারিখের কিতাবে, বলে ওই সাহাবী মাত্র একটা চাদর ছিল। বলে উনি নামাজ পড়ে উনি দৌড়ে বাড়িতে চলে যাইতেন। নবীজি একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি নামাজ পড়ার পর তাসবিহ দোয়া আছে, বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আছে, সুবহানাল্লাহ বিহামদিহি এগুলো আছে, এগুলো তুমি পড়ো তাহলে গুফিরাত খাতায়া। বলে এরকম ভাবে আল্লাহ তোমার গুনাহগুলো একটা মাফ করে দিবেন। বলে যদিও সাগরের কেনা পরিমাণ বই এরকম বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায়। বলে আমল আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে বলে মান করা সূরাতুল আয়াতুল কুরসি ফি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ানদাহু মিন দুখুলি জান্নাতি ইল্লা মাউত। একজন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ঠিক পড়া প্রথম পৃষ্ঠা মাঝখান দিক দিয়ে আয়াতুল কুরসি একটা আয়াত, এই আয়াতটা যদি কেউ নিয়মিত পড়ে প্রত্যেক ফরজ নামাজের পর তার জান্নাতে যাওয়ার বাধা একমাত্র মৃত্যু, মানে মৃত্যুবরণ করবে বান্দারা জান্নাতে প্রবেশ করবে। এমন একটা আমল আছে, এই আমলগুলো সবগুলো তুমি না করে সাহাবীরা বসে তুমি বসো না চলে যাও কেন? সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্ত্রী দুইজনের একটা মাত্র চাদর, আমি যখন মসজিদে চলে আসি আমার বিবি আমার বাড়ির মধ্যে একটা গর্ত করে আসছি, ওই গর্তের মধ্যে আমার বিবি অবস্থান করে, আমি মসজিদ থেকে যাওয়ার পর আমার বিবিকে এই চাদরটা দেই, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমার বিবি উঠে উযু বানাই তারপর নামাজ পড়ে, এরকম ভাবে আমাদের জীবন চলে। এই জন্য আমি নামাজ শেষ হওয়ার পরে এক মুহূর্তের জন্য আপনার সামনে বসতে চাই না, বসতে পারি না, অথচ আমার তো মন চাই আপনার চেহারা দেখার, অথচ আপনার যে চেহারা নবীর চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলে আপনার এই নুরানি চেহারা দেখতে আমাদেরও মন চাই, আমারও মন চাই, কিন্তু পারি না। বলে এরকম ভাবে আমার অভাবের কারণে আমার পোশাক না থাকার কারণে আমার বিবি নামাজ পড়ে হয়েছিল তাড়াহুড়া করে চলে যায়। তাদের জিন্দিগি ছিল আমারও জিন্দিগি ছিল। আমি আপনি অনেকের যদি বলি বাবা নামাজ পড়ে নামাজ আসেন, ওই মানুষটা বলে আমি ব্যস্ত, আমার অনেক কাজ বেশি, আমি অভাব গরিব মানুষ, কাজ না করে খাবো কি, এখন নামাজ পড়তে হবে তার নবীর জীবনের দিকে থাকা। এই জন্য সবাইকে বলবো মুরব্বী দেওয়ার যারা আছেন, মানে নবীর জিন্দিগি যুবক ভাইরা যারা আছেন মা বোনরা যারা আছেন বাবা বলবেন না। সব সময় প্রত্যেকটা মানুষ সুখী ওই মানুষটা যে অল্পতে পুষ্ট লাগে, যে যা আছে তাকে আলহামদুলিল্লাহ, সেই মানুষটাই সবচেয়ে সুখী মানুষ। আমি আপনাকে অভাব এই সময় এই অভাব সেই অভাব হাত পাতে গাড়ি একটু হইলে হাত পাতে দিই মানুষের কাছে, অথচ আপনি কোনোদিন এটা বলেন নাই। একটা মানুষ জিজ্ঞাসা করলেন কি ভালো আছেন, বলে মোটামুটি ভালো। আল্লাহ আপনি কত সুস্থ রাখছেন আপনি কোনোদিন চিন্তা করেন নাই। এই জন্য সবাইকে বলবো সামনে রমজান আসতে আসন্ন রমজান মুবারক, এই রমজান মাসের প্রস্তুতি নেন, রমজান মাসের প্রতিটা রোজা রাখবেন, প্রত্যেক দিন তারাবির নামাজ পড়বেন, এই আমলগুলো করবেন, তাহাজ্জুদ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। এখন আযান হয়েছে, মসজিদে আমরা সকলে দাওয়াত করব, নামাজের পর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওলামা হযরত আলোচনা করবেন। যতটুকু আলোচনা করলাম প্রত্যেকটা কথার উপর আমিও আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আমিন। রমজান সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের মসজিদে ধারাবাহিক আলোচনা হবে, রমজান মাস যেহেতু আসতেছে এই জন্য আমরা সকলে এগুলো আলোচনা আমরা শুনবেন করবো। শুধু আমরা যা কিছু বললাম আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।